আমার অনেক সৌভাগ্য যে আমি ভীম একাদশী পালন করতে পারছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকে হচ্ছে ভীম একাদশী, চলে এসেছি পুজো দিতে। এই যে সবকিছু গুছিয়ে নিয়েছি। এই দেখো আজকে কত ফুল দেখেছো। একটা দাদার কাছ থেকে গাঁদা ফুল নিলাম, যে এখানে দুটো মালা রয়েছে, মা লক্ষ্মীর গলায় আর রাধাকৃষ্ণের গলায় পরাবো মালা দুটো। আর এখানে তো ফুল তুলে দিয়ে গেছে বৌদি সকালবেলা, এই যে জবা ফুলগুলো। আর নিচে আমি কিছু ফুল তুলে নিলাম। আর এখানে এই যে ফল নিয়ে এসেছি, ফলগুলো সব ধুয়ে নিলাম, এখন ফলগুলো সব বানাবো। তো চলো সবকিছু গুছিয়ে নিই। বাবা সকালবেলা অনেকগুলোই ফল নিয়ে এসেছে, তো ভাবলাম এখান থেকে সেই ফলগুলো দিয়েই একটু পুজোর এখানে দেই, আর আমরা তো খাবো। তাই এই যে তরমুজ কেটে নিয়েছি, এত বড় তরমুজ যে আমি কাটতে গিয়ে হিমশিম খেয়ে গেছি। তারপরে এই যে দাদা যে মালাটা দিয়েছিল সেই মালাটা একটু ছোট করে নিয়ে কিছু ফুল বের করে নিলাম, আর দুটো মালা ছোট ছোট করে বানিয়ে নিলাম, মানে গিট দিয়ে ছোট করে নিলাম। এখন মা লক্ষ্মীর গলায় একটা আর একটা রাধাকৃষ্ণের গলায় এই যে পরিয়ে দিয়েছি। কি ভালো লাগছে না দেখতে। আর এই যে সব ফলগুলো আমি দিয়ে দিয়েছি বাটার মধ্যে। সব নামিয়ে নিলাম, এখন সবাইকে দিয়ে দেবো এগুলো। আর আমরাও তো এখান থেকেই ফল নেব আজকে, তাই চলো সবাইকে দিয়ে দিই। অনুষ্ঠানে রান্নাবাড়ি হচ্ছে এখানে, আর এই যে মাসিরা সব সবজি কাটছে, তাই চলে আসলাম মাসিদেরকে একটু প্রসাদ দিতে। মাসিরাও ভীষণ খুশি, বলছে ভীম একাদশীর প্রসাদ পেয়ে গেলাম। প্রসাদ খেয়ে একটু উপোসটা ভাঙি, তারপর তো ঘরে ফল বানিয়ে খাবো। এই যে প্রসাদ বানিয়ে নিলাম, এখন আমি খাবো। আর বাবার জন্য এখান থেকে তুলে রাখলাম। তুই নিবি তো? নে তরমুজ নে একটা। ওই যে ওখান থেকে খেয়ে আসলো, ডাল দিয়েছে না এখন, আর কি ডাল আর হচ্ছে ফুলকপির তরকারি আলু। তো চলো আমি এখন প্রসাদ খেয়ে নিই, তারপরে ঘরে কাজ রয়েছে কিছু, সে কাজগুলো করবো। ছেলে স্নান করতে যাবে, তাই ও তো মাথায় নারকেল তেল দিতেই চায় না, তাই আমি জোর করে একটু ওকে বললাম যে মাথায় তেল দিয়ে তারপরে স্নান করবি। ওকে দাঁড় করিয়ে যে এখন তেল দিয়ে দেবো ওর মাথায়, তারপর ও যাবে স্নান করতে। এইমাত্র বই পড়ে উঠলো, আবার বিকালবেলা ওর প্রাইভেট পড়া রয়েছে, সেখানে যাবে। তাই আমি যদি তেল না দিয়ে দিই না, ও মাথায় তেল দিতেই চায় না। জোর জবরদস্তি করে যখন দিয়ে দেবো তখনই তেল দেওয়া হবে মাথায়। আর এখন এই যে চলে এসেছি, এখানে কিছু বাসনপত্র ধুয়ে রেখেছিলাম, সেগুলোই র্যাকের উপর তুলে রাখছি, কেননা রান্নার এই জায়গাটা একদম জাম হয়ে গেছে। জল ঝরিয়ে ঝরিয়ে তুলে দিচ্ছি উপরে, কেননা অনেকগুলো বাসন এখানে রয়েছে যেগুলো লাগবে না, মানে প্রতিদিন একটা একটা করে বের করছি আর জড়ো করে রাখছি। সেগুলো তো ওইখান থেকে খাবার আনছি, আবার নিজেও ঘরে টুকটাক একটু রান্না করা হচ্ছে, সব মিলিয়ে অনেকগুলো বাসন হয়ে গেছে। তাই দেখো কড়াই টড়াইগুলো সব এক সাইডে রেখে দিচ্ছি, আর এই যে বড় হাঁড়ি টাড়িগুলো সব ধুয়ে রেখে দিলাম। এবার চলে এসেছি ঘর ঝাড় দিতে। মানে আমার এই একটা অভ্যাস, কোনো কাজ করার শেষে ঘর না ঝাড় দিলে না আমার কাজ সম্পূর্ণ হয় না। তাই সব কাজ সেরে যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে তোমরা দেখতে থাকো এরপরে আরও কি কি করব, সাথে থাকো। সকালবেলা যেহেতু পুজোর কাজটা আগে সেরেছি, তাই অনেকগুলো কাজ ঘরে জমে ছিল, সেই কাজগুলো এখন করে নিচ্ছি। আর শাড়িটাও ছেড়ে নিলাম, কেননা শাড়ি পরে কাজ করতে একটু অসুবিধা হয়ে যায়, যেহেতু কলপারে বসে বসে আমাদের বাসন মাজতে হয়, শাড়ি ভিজে যাবে। তাই শাড়িটা ছেড়ে নাইটি পরে নিয়ে তারপর দেখো কাজে লেগে পড়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 1টা বাজে, সঠিক আমার মনে নেই এখন কটা বাজে। তাই পুরো ঘরটা দেখেছো, দেখো তুতলিয়ে যাচ্ছি, দেখেছো ঝাড় দিচ্ছি আর কত পরিমাণে বালি। এই একটা হয়, আর বাড়িতে তো সবাই আসছে, এক একজন ঘরে ঢুকছে, এর জন্য আরও বালিটা বেশি হয়ে যাচ্ছে। কেউ একজন ঘরে যদি আসে আর সে তো চটি পরেই ঘরে ঢোকে, এই কারণে আরও বেশি নোংরা হয়। এটাই হচ্ছে প্রবলেম হয়ে যায় মাটির ঘরের। মানুষকে তো আর বলে বোঝাতে পারি না। কাজকর্ম সেরে নিলাম, আর এখন ছেলেও স্নান করে এসেছে, ওকে এখন ভাত দেবো। যে ভাত নিয়ে এসেছি ওখান থেকে, আজকে করেছে উচ্ছে ভাজা, ফুলকপি আলুর রসা, আর এখানে হচ্ছে মুগ ডাল। চলো ভাত বেড়ে দিয়ে নিই, বাবাও খাবে, বাবার জন্য রেখে দেবো, আর ছেলেকে এখন দিয়ে দিচ্ছি। ঘরের কাজকর্ম
খাওয়া দাওয়া সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে। আর আমি যেহেতু ভাত টাত কিছু খাবো না, ফল খেয়েছি আর সময় কাটছে না, অনেকটা কাজ হালকা হয়ে গেছে, রান্নাবাড়ি নেই যেহেতু, আর দিনের অর্ধেক কাজটাই তো তাহলে মানে বাদ চলে গেছে, দিনটা কাটছে না। তাই ভাবলাম এখানে মাসিরা কাটছে সবজি, আর এই পাশের বাড়ি এই যে বৌদিও এসেছে, বৌদিকে বলেছিল সবজি কাটার কথা, তাই বৌদি কাটছে। আর আমি দেখলাম যে বৌদি যেহেতু কাটছে, তাই আমিও যাই একটু, আমিও ওদের সাথে সবজি কেটে দিই। আর এসব কাজ করতে তো বেশ ভালোই লাগে, সবাই মিলে এক জায়গায় বসে কাজ করা, এটা অনেকটা পুণ্যের ব্যাপার। কেননা কোনো ভালো কাজের সাথে যদি নিজেকে যোগ দেওয়া যায় তাহলে নিজের একটু পুণ্যই হয়। এত লোক খাবে, হাজার হাজার লোক এখানে সেবা করছে, সকালে দুপুরে রাত্রে 3 বার করে সেবা করছে, আর মাসিরা একভাবে কাজ করছে, ভীষণ পরিশ্রম হয়ে যাচ্ছে মাসিদের। তাই ভাবলাম আমিও একটু ওদের হেল্প করি। মাসিরা তো যাই হোক মানে পয়সা দিয়েই ওদের রাখা হয়েছে, ওরা কাজ করছে, আর আমরা কিন্তু ওসব কিছু নয়, আমরা নিজের মনের থেকেই এসেছি। আর এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন মাখিয়ে নিলাম, দুধ, কলা, চিনি, আর এর মধ্যে দিয়েছি হচ্ছে খেজুর, এই দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন একটু সাবু খাবো, তো চলো খেয়ে নিই, আর সন্ধ্যার সময় তো আবার একটু ফল খাবো, তাহলে হয়ে যাবে। দাদা আর আমি দুজনেই করছি একাদশী। দাদার ঘরে ফল টল দিয়ে এসেছি, ওর জন্য সাবু মাখা রেখে দিলাম, ও স্নান করছে, স্নান করে তারপর খাবে। দেখো আমাদের খুশি কি করছে। খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, কাজ রয়েছে তবুও ভালো লাগছে না, সময় কাটছে না, তাই একটু হাঁটতে হাঁটতে মাঠের দিকে আসলাম। এই যে নতুন তো একটা বাড়ি হচ্ছে, তাই একটু আসলাম উপরে, এটা হচ্ছে 2 তলার ঘর, এই যে 2 তলার ঘরে আসলাম। আর এখন যাব একটু ছাদে, ভীষণই বড় একটা ঘর বানাচ্ছে, এই ঘরটা হচ্ছে মানে ফ্ল্যাট বাড়ির মতন। এই দেখো অনেকগুলো রুম রয়েছে, আর প্রতিটা রুমেই আলাদা আলাদা মানে রান্নাঘর, কিচেন রুম, বাথরুম সব কিছু ঘরের সাথেই অ্যাটাচড রয়েছে। তো চলো আমি একটু ছাদের দিকে যাই, আজকেই প্রথম উঠলাম এই মানে ঘরটায়, যাবো এখন একটু ছাদে। চলো, এটা হচ্ছে 2 তলা রুমে এসেছি, 2টো সিঁড়ি পার করেছি, এখন আবার উপরে উঠতে হবে। সিঁড়ি দিয়ে ওঠার তো ভীষণ কষ্ট, তাই না? কী করবো, একাই হাঁটতে হাঁটতে আসলাম, আর কি মনে হলো তাই এই যে আসলাম এই ঘরটায়। এটা আমাদেরই জায়গা কিনেছিল একজন, সে ঘর করছে। বাবা সবকিছু যেন কত বড়, কত ফাঁকা জায়গা, আর সূর্যের আলোটা তো ভীষণ সুন্দর লাগছে। এটা আগে তোমাদের দেখাই, তারপরে ছাদটা দেখাচ্ছি ঘুরে। এই দেখো বিকেলের সূর্যি মামা, ভীষণই সুন্দর লাগছে, খুব বেশি কিন্তু দূর নয়, দেখেছো তো, একদম আমাদের বাড়ির কাছে। এই যে হচ্ছে টাওয়ার, আর টাওয়ারের পাশেই তো আমাদের বাড়ি। আর এই দেখো এই রাস্তা ধরে এই যে চলে এসেছি। চলো বাইরেটা তোমাদের দেখাই, এই হচ্ছে আমাদের মাঠ চারিদিকে, আর এখানে একটা কিছু একটা অনুষ্ঠান হবে, জানি না আমি যে কি হবে। এখানে কয়েকদিন ধরেই দেখছি এখানে একটা প্যান্ডেল মানে করবে, বাস, ঠিক আছে, কত বড় ছাদ। আর এই যে সামনে হচ্ছে আমাদের থানা, মানে ধানতলা থানা, থানার মাঠে খেলা হচ্ছে। চলো একটু সামনের দিকে যাই, চারিদিকে অনুষ্ঠান, এই সাইডে বাজারে অনুষ্ঠান হচ্ছে, এদিকে এইদিকে আবার এক জায়গায় অনুষ্ঠান হচ্ছে, যে গীতা পাঠ হচ্ছে এখানে। ওই যে সামনে দেখছো ওখানে হচ্ছে খেলা হচ্ছে, আর ওই সাইডে হচ্ছে থানা, তোমাদের দেখাই। এই যে বাঁশের আর একটা প্যান্ডেল মতন দেখছো, এটার ওই সাইডে যেই ঘরগুলো দেখা যাচ্ছে ওখানে হচ্ছে থানা, আর এখানে হচ্ছে যে খেলছে সবাই। আর একটা জিনিস তোমাদের বলি, এই যে ঘরটা দেখছো, যে একটা মা তারার ছবি রয়েছে, এর পাশে আর একটা ঘর রয়েছে, সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর তো এখন নেই, আমার ছোট শাশুড়ি মা আছে ওই বাড়িতে, কিন্তু এখানে সেরকম যাওয়া আসা করা হয় না, তারা আমাদের সাথে সেরকমভাবে রিলেশন রাখতে চায় না, এর জন্য ওখানে যাওয়া আসাও করা হয় না।
চারিদিকটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখন আমি বাড়ি চলে যাব। এই যে দেখে নাও চারিদিকটা। চলো এখন নেমে যাই আস্তে আস্তে। এরকম করে 4টে থাক সিঁড়ি নামতে হবে। এই দেখো এই যে রয়েছে, আরো নিচে আবারও রয়েছে, সেটা তোমাদের দেখাবো। চলো নেমে যাই। দোতলা বাড়ি থেকে নেমে আবার চলে আসলাম মাঠের দিকে। আর মাঠে এসে দেখছি এত সুন্দর ফুল গাছ হয়েছে এখানে, ভীষণই ভালো লাগলো। তো একটু সামনে এগিয়ে আসলাম, তোমাদের একটু দেখিয়ে দিই আমি কোথায় এসেছি। এই দেখো একদমই আমাদের বাড়ির পাশেরই রাস্তা। তোমরা এর আগেও দেখেছো অনেকবার আমি এসেছি এখানে, কিন্তু এত সুন্দর যে ফুল বাগান তৈরি হয়েছে এখানে সেটা তোমাদের দেখানো হয়নি। আমি আসিনি, তোমাদের কি করে দেখাবো বলো। এই যে ফুল ফুটেছে দেখো কত সুন্দর, আর একটু ফুলটা ছাড়বে, সবে কড়ি কড়ি রয়েছে। অনেক রকম ফুল রয়েছে এখানে। রাত 10টা বাজে, এখন আবার আসলাম তোমাদের সামনে। আর আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে, দেখো সোয়েটার পরে নিয়েছি। আর এই যে এই ওড়নাটা কানে পেঁচিয়ে নিলাম। একটা বোন এসেছিল, ওর সাথে এতক্ষণ কথা বললাম। মানে আমার মা মারা যাওয়ার পরে ও আর আসেনি আমাদের বাড়িতে। আমার শ্বশুর বাড়ি অনেকটাই দূরে, কলকাতায় থাকে। তাই এসে দুজনে মায়ের নিয়ে একটু আলোচনা করলাম। ও একটু কান্না করলো, চোখে জল ফেললো, তার সাথে সাথে আমারও ওইভাবে চললো। এই জন্য তোমাদের সামনে আর আসা হয়নি। আর এই যে জামা কাপড় দেখো কত ভুর হয়ে গেছে, এক একদিন এক একটা পরা হয়েছে আর খুলে খুলে রেখেছি, সেগুলো এখন সব ভাঁজ করবো। আর ছেলে এখন আর অনুষ্ঠানের ওখানে যাবে না খেতে, ওর জন্য একটু খাবার তৈরি করব। ভাত রয়েছে, তরকারিও রয়েছে, দেখা যাক ওর জন্য আর একটু কিছু করতে হবে, নইলে একই ডাল তরকারি খাচ্ছে। তো সকালবেলা খেয়েছে, দুপুরে খেয়েছে, আর এখন খেতে চাইছে না, তাই একটু করব। তো চলো এখন অনেকগুলো কাজ রয়েছে, এই কাজগুলো করবো। তোমাদের তো বলেই দিলাম কি কি করব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা, বাই বাই, আগামীকাল দেখা হবে।